তারপর আমরা চলে গেলাম গ্রাসল্যান্ড এরিয়াতে, যেখানে ঘাস জমির পাখিদের আধিক্য সংখ্যায় কিন্তু অনেক আছে। এই জায়গাটি হলো বার্ড ওয়াচার্সদের জন্য হটস্পট। এখানেই দেখা যায় সমস্ত ছোট সাইজের ঘাস জমির বিরল দর্শন পাখিদের। বলতে বলতেই দেখতে পেলাম একটি ছোট্ট সাইজের পাখি ঘাস জমির আশেপাশে ওড়াউড়ি করছে। দেখেই বুঝতে পারলাম এটি পিপিট গোত্রীয় পাখি। আরো ভালোভাবে দেখে বুঝতে পারলাম এইটি হলো ব্লাইটস পিপিট, যা আমাদের দেশের একটি পরিযায়ী পাখিদের মধ্যে অন্যতম। ব্লাইটস পিপিট যা প্যাডিফিল পিপিটের থেকে সাইজে বড় হয়। এরপরেই দেখতে পেলাম প্যাডিফিল পিপিটদের। এই পাখিরা আমাদের দেশীয় পিপিট গোত্রীয় পাখি। সমস্ত পিপিট গোত্রীয় পাখিদের মধ্যে সব থেকে কমন প্রজাতির পাখি হলো এই প্যাডিফিল পিপিটরাই। বারুইপুর গেলে ফাঁকা রাস্তাতে এই ছুটোছুটি করতে দেখা যায় এই পাখিদেরকে, মাঝে মাঝে একা মাঝে মাঝে জোড়ায় জোড়ায়। ও মা, হঠাৎ চোখ গেল আকাশের দিকে, দেখি হাজারে হাজারে পাখি উড়ছে। জুম করে ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই পাখিরা আগে দেখা শামুকখোল পাখিরাই। আগেই বলেছি এই পাখিদের সংখ্যার আধিক্য বারুইপুর বার্ড ওয়াচিং এরিয়াতে অনেক। দেখো কত সংখ্যায় এরা উড়ছে এখানে। ঘাস জমিতে ওড়াউড়ি করছে ছোট্ট সাইজের প্লেন পিনিয়া, বাংলায় নিরল পিনা নামে পরিচিত। এরপরেই দেখলাম ঘাসের সরু ডগার ওপর বসে আছে একটি পরিযায়ী পাখি। এই পাখিদের নাম হলো সাইবেরিয়ান স্টোন চ্যাট, বাংলায় এদেরকে সাইবেরীয় লাল ফিদ্দা বলা হয়। এরা আমাদের দেশের পরিযায়ী পাখি। শীতের শুরুতে এই পাখিরা আমাদের দেশে চলে আসে। দেখা হয়ে গেল আরো একটি পরিযায়ী পাখির সাথে। এই পাখিদের ছবি তোলা প্রচন্ড দুষ্কর। এর পাখির ইংরাজি নাম হলো প্যাডিফিল ওয়ার্বলার। শুধুমাত্র শীতকালে ধান জমি বা ঘাস জমির আশেপাশেই এদের দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করব তোমাদের সকলের খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু